আমাদের ছোট্ট রুষা বড় হয়ে যাচ্ছে। টল অ্যাজ মা। আজকে রুষার স্কুলে মুভিং আপ সেরিমনি। বলেইছিলাম যে এই বছরে স্কুলটা চেঞ্জ হবে। এলিমেন্টারি স্কুল থেকে রুষা এবার যাবে ইন্টারমিডিয়েট স্কুলে, গ্রেড 3 থেকে গ্রেড 4। এখন তো রুষা স্কুল বাসে করে যাবে। 9:30 থেকে মুভিং আপ সেরিমনি শুরু হবে। একটু পরে আমিও বেরোবো। আজকে আর অরিত্র যেতে পারবে না, ওর মিটিং আছে। যাও, সাবধানে যেও। বাই বাই। Good morning everyone, welcome back to the channel, welcome to Simple Thinking, Simple Living. কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সেজেগুজে বেরিয়ে পড়েছি মায়ের ডিউটি করতে। এই এখন যাচ্ছি রুষার স্কুলে। 9:05 বাজে। বেশি দেরি করব না। বাস স্টপ থেকে বন্ধুদেরকে পিক করে এবার চলে যাব রুষার স্কুলে। 9:30 থেকে প্রোগ্রাম শুরু, সেই জন্য আগে একটু গেলে ভালো, সিটটা সামনের দিকে পাওয়া যাবে। রুষাদের ক্লাস টিচার অলরেডি বলে দিয়েছে ওদের ক্লাস কোনখানে থাকবে। গ্রেড 3 এর সবকটা সেকশন প্রেজেন্ট থাকবে অডিটোরিয়ামে। একটা ইমোশনাল দিন স্টুডেন্ট, টিচার, প্যারেন্টস সবারই জন্য। যেই বছর রুষা প্রি স্কুল থেকে এলিমেন্টারি স্কুলে ঢুকেছিল সেই বছরও মুভিং আপ সেরিমনি হয়েছিল, আর এই বছরও এলিমেন্টারি স্কুল থেকে যাচ্ছে ইন্টারমিডিয়েট স্কুলে। আজকের অনুষ্ঠান স্পেসিফিক্যালি গ্রেড 3 এর জন্যই। গ্রেড 3 এর ক্লাস টিচাররা তাদের নিজেদের ক্লাসের সাথে হেঁটে আসছে আর বাচ্চাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে। This time we're going to do the flag salute. We ask everyone to stand up. If you have a child, do your best. I pledge allegiance to the flag of the United States of America and to the republic for which it stands, one nation, under God, indivisible, with liberty and justice for all. Walking together, facing tomorrow, we know we're not alone. Ready to take it, ready to take it, ready for paths unknown. We are walking proudly. We are standing tall. Watch as we move together. Follow us one and all. বাচ্চারা এবং টিচাররা বেশ কয়েকদিন ধরেই এই মুভিং আপ সেরিমনি প্ল্যান করে, আর মিউজিক টিচারের সাথে এই সুন্দর সুন্দর কয়ারগুলো ওরা প্র্যাকটিস করে। আগেও বলছিলামই আজকের দিনটা, স্পেশালি এই মুহূর্তটা বাচ্চাদের এবং টিচারের জন্য খুবই ইমোশনাল। You've made me so proud this year. I love watching you learn and grow and work so hard on everything. I hope you look back on the memories we've made and never forget them, because I know that I won't. প্রতিটা সেকশনের টিচাররা তাদের নিজেদের ফিলিংস শেয়ার করছে, বাচ্চাদের সাথে তাদের এই পুরো বছরের জার্নি শেয়ার করছে। কথায় আছে না, দ্য রুটস অফ এডুকেশন আর বিটার বাট দ্য ফ্রুট ইজ সুইট। তাই টিচার আর স্টুডেন্টের রিলেশনশিপ বা বন্ডিং হলো মোর প্রেশিয়াস দ্যান আ ডায়মন্ড। You guys have had before third grade, during third grade. I can't be here right now, but I've played a role in getting you here today. Let's give them a round of applause. Let me be a child of peace. Let me join your hand in mine, and together we will see a better world for you and me. Let me be a child of peace. And I know when I need it, I can count on you. Like 4, 3, 2, you'll be there. And that's what friends are supposed to do, oh yeah. And I have said to the third graders that I still remember my school song from
my grammar school that I can still sing it. So I'm hoping we will sing this one last time, and then maybe, just maybe, you guys will remember our school song. Eagles here, eagles there, you will find us everywhere. Eisenhower School Eagles, you see. In and out, hear us shout, we are helpful, there's no doubt. Eisenhower School Eagles, you see. সুন্দর মিষ্টি মতো একটা অনুষ্ঠান উপভোগ করার পর এবার একে একে সেকশন ওয়াইজ টিচারের সাথে বাইরে চলে এসছে বাচ্চারা, ছবি তোলা হচ্ছে, তার সাথে কুকিজ খাওয়া আর জল টল খাওয়া চলছে। 1.5 থেকে 2 ঘন্টার মতো প্রোগ্রাম হলো, হুশ হুশ করে সময়টা কেটে গেল, বেশ ভালো লাগলো। কিচ্ছু রান্না বান্না হয়নি এখনো, এইবার বাড়ি গিয়ে দুপুরের রান্না করব। মাংসটা অলরেডি বার করে এসছি, যা গরম, বাচ্চাগুলোর বাইরে বেরিয়ে ছবি তুলতে অবস্থা টাইট হয়েছে। তাড়াহুড়ো করে যতটা ছবি টবি তোলা যায় তোলা হলো। বেশ একটা ইমোশনাল ডে, সব মিলিয়ে একদমই একটা অন্যরকম অভিজ্ঞতা। বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, আর এই বছরগুলো কিভাবে কাটে বোঝাও যায় না, হুশ হুশ করে কেটে যায় এক একটা দিন। বাড়ি ফিরে আর বেশিক্ষণ দাঁড়াইনি, দুপুরের কোনো রান্নাই নেই। গতকাল লেফট ওভার থাকলে ভালো হতো, তাহলে সকালটা একটু চাপটা কম পড়ে। যা গরম, তার মধ্যে একদম সকালই চলতে শুরু করে। ভাগ্যি ভালো ব্রেকফাস্টটা দিয়ে গেছিলাম। বলছিলামই আগে যে মাংস অলরেডি বার করে রেখে গেছিলাম, মাংসটা ধুলাম কিন্তু এখনো একটু শক্ত শক্ত আছে, জলে ভিজিয়ে রেখেছি। দুটো রান্না নামতে নামতে মাংসটাও নর্মাল হয়ে যাবে, আর একবার ধুয়ে নেব। লেবু পাতা দিয়ে মুসুর ডাল বানাবো, তাই মুসুর ডালটা সেদ্ধ করে নিয়েছি। এইদিকে হচ্ছে পালং শাকটা নামলে মুসুর ডালটা ফোড়ন দিয়ে নেব। আর এই গরমে লেবু পাতা দিয়ে মুসুর ডাল খেতে বেশ ভালো লাগে। একটু মুসুর ডাল, পাঁপড় ভাজা বা আলু ভাজা বা আলু সেদ্ধ, যেটা আলু সেদ্ধ মাখা যেটা হয়, সেইটা দিয়ে ভাত খেতে আর অন্য কিছু লাগে না। তাও ভাবলাম করেই রাখি একটু, তাহলে কালকেও আমার আরাম হবে। আর মাংসটা একদমই নর্মাল মাংসের ঝোল যেরকম বানায়, পাতলা মাংসের ঝোলই বানাবো। শাকটা নামিয়ে কড়াইয়ে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, দুটো তেজপাতা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার অ্যাড করে দিলাম কালো জিরে। ফোড়নগুলো একটু ব্রাউন করে নিলে স্বাদটা আরো ভালো হয়। এইবার অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুসুর ডাল, নুন, হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কুচিয়ে রাখা লেবু পাতাগুলো দিয়ে দিলাম। এইবার আর কিছুই করণীয় নেই, ঢাকা দিয়ে দেব যতক্ষণ না ডালটা ফুটবে। প্যারালালি কাজ চলছে, 2টো বাজে। এইবার আমরা লাঞ্চ করব মাংসটা নামলেই। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি দুপুরের জন্য, মাংসও হচ্ছে, একেবারে পাতলা মাংসের ঝোল বানাবো। আর তার সাথে ডাল, শাক তো আছেই। রাত্রিবেলা আবার দাবি এসছে অরিত্রর একটু পেঁয়াজি বানাতে, তো ভাবলাম একটু পেঁয়াজও কেটে রেখে দিই, রাত্রিবেলা তাহলে ডালের সাথে পেঁয়াজি করা যাবে। গরমটা যে পড়েছে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, বেশ গরম, ভালো ঘাম হচ্ছে। আমার খুব একটা গরম ভালো লাগে না, তার থেকে শীতকালটাই বেশি ভালো লাগে। কিন্তু জামা কাপড়ের জন্য গরমকালটা বেশ ভালো। এরম স্ট্যান্ডের মধ্যে জামা কাপড়টা দিয়ে দিই সকালবেলা স্নান করে, তাহলে রুষা আস্তে আস্তে জামা কাপড়টা শুকিয়েও যায়। আমাকে অনেকেই বলছিলেন যে ড্রায়ারে আর বাইরে শোকানোর মধ্যে তফাৎটা কি। ড্রায়ারে শোকালে একটা তো মনে হয় জামা কাপড়গুলো শ্রিঙ্ক করে যায়, আর জামা কাপড়গুলোতে না খুব রোয়াও ওঠে। আর বাইরে শোকানো সবসময় ভালো, সানরেজ জামা কাপড়ে পাওয়া খুবই ভালো, তাহলে ব্যাকটেরিয়া যদি কিছু থেকেও থাকে সেটা মরে যায়। তো সবসময় সান ড্রাইড যে কোনো জিনিস বেস্ট। গরমকালটাতে আমি চেষ্টা করি ওয়াশিং মেশিনে কাচি বা হাতে কাচি, এই ড্রাইং র্যাকটাতে জামা কাপড়টা শোকানোর। 2:30-এর মধ্যে মনে হচ্ছে খেতে বসে যেতে পারবো। লাঞ্চ হয়ে যাওয়ার পর আর খুব একটা কিছু কাজ বাকি থাকে না। তারপরে ওই রাত্রিবেলা এক্সট্রা একটা দায়িত্ব নিয়ে নিয়েছি পেঁয়াজি করার, তো পেঁয়াজি করতে হবে। ডাল শাক তো হয়ে গেছিল, ভাতও রেডি। পেঁয়াজির জন্য পেঁয়াজটাও কেটে নিয়েছি, তার সাথে একটু বেসন, হলুদ, লঙ্কা গুঁড়ো সব দিয়ে মেখেও নিয়েছি। খুব বেশি ভালো করে মাখিনি, কারণ কিছুক্ষণ পরেই পেঁয়াজ তো জল ছাড়বে, তারপরে ভালোভাবে মাখলে আর আলাদা করে জল অ্যাড করতে হয় না পেঁয়াজির সময়। আর এই যে গরম গরম মাংসও রেডি।
গরম গরম ভাতের সাথে লেবু পাতা দিয়ে ডালটা অমৃতর মতো লাগছে। গরমকালে ডাল ভাত খেতেই মনে হয় সবচেয়ে ভালো লাগে। আপনারা আর কি কি পদ্ধতিতে লেবু পাতা দিয়ে ডাল বানান আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। আমি তো মুগ ডাল আর মুসুর ডালই বানাই, এই ছাড়াও যদি অন্য কোনো ডালও বানানো যায় সেটাও আমাকে জানাবেন। কি কেমন হলো? আর কটা বাচ্চা ছিল ক্লাসে? 4। সেরিমনির পর স্কুল থেকে বাড়িতে নিয়ে আসার অপশনও ছিল, আমি আর নিয়ে আসিনি। ভাবলাম যে লাস্ট আর কটা দিনই বাকি, স্কুলেই ভালো করে এনজয় করুক। স্কুলে আবার কি সব দিয়েছে? কি দিয়েছে? জেল পেন, ও জেল পেন, পেন, তারপরে ওরিও বিস্কিট, লেজ চিপস, কিছু স্ন্যাক ট্যাক দিয়েছে। বন্ধুদের 4 জনই ছিল। স্পেশাল হয়েছিল ডিজিটাল লিটারেসি, আর তারপর জিম, আর তারপর স্প্যানিশ। আর এই জামাটা পরতে পারবি না কুলু, ছোট হয়ে গেছে। এরকমই হুশ হুশ করে এক একটা দিন কেটে যায়, এক একটা বছরও কেটে যায়। রুষার আবারও নতুন স্কুল, নতুন বছর শুরু হবে সেপ্টেম্বর থেকে। আজকে যে কতবার বলেছি যে বড় হয়ে গেল মেয়েটা, বড় হয়ে গেল মেয়েটা, সত্যি আজকে আমার জন্য একটা ইমোশনাল দিন। ভাবতেই পারছি না যে রুষা আস্তে আস্তে এতই বড় হয়ে যাচ্ছে। আশা করি আমাদের সাথে সাথে রুষার মুভিং আপ সেরিমনি আপনারাও এনজয় করেছেন। ভিডিওটা তাহলে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে ডু লাইক, শেয়ার, কমেন্ট and subscribe to Simple Thinking, Simple Living. আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।